দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপট আর এই যে বাহিরের দেশের সিনেমার প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব। কারণ এটি নিয়ে আসলে আলোচনা করা উচিত। বাংলাদেশে কেন হলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এটার কারণ কি? অনেকেই বলে থাকেন যে অনেক হল কর্তৃপক্ষ যারা আছেন বা দর্শক শ্রোতারা তারা বলে থাকেন যে আগের মতো নাকি এখন আর এই মুভি তৈরি করা হচ্ছে না, মানে এই জনপ্রিয় মুভি তৈরি করতে পারছে না বা হলে গিয়ে দেখার মতো মুভি তৈরি করতে পারছেন না এখনকার পরিচালকরা। আর এই ছবিগুলোর গল্প তেমন একটা ভালো হয় না। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি মনে করি যে বাহিরের মুভিগুলো মেক করতে কিন্তু ওনারা অনেক বেশি টাকা পয়সা খরচ করে থাকেন, আর এক একটা মুভি অনেক বিগ বাজেটের হয়ে থাকে। তো ইতিমধ্যে আমাদের এই হিমেল আশরাফ পরিচালক যিনি, তিনি একটি ছবি মানে মেক করেছেন, সেটির নাম হচ্ছে রাজকুমার। তো এই রাজকুমার ছবিটি দেখলাম যে এই যে আপনার গত ঈদে দেখলাম যে খুব ভালো মার্কেট পেয়েছে। বিশেষ করে এখানে আছেন জনপ্রিয় অভিনেত্রী কোটনি কফি আর বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। মূলত তাদেরকে দেখেই শ্রোতারা হলে গিয়ে এই ছবিটি দেখেছেন। তো আমার যতটুকু মনে হয়, আর হিমেল আশরাফ এই মুভির যে পরিচালক, তিনি বলছেন যে এই মুভিতে নাকি তিনি অনেক টাকা পয়সা খরচ করছেন। তো ওনার আছে টাকা পয়সা খরচ করতে পারেন, তবে আমার যতটুকু মনে হচ্ছে যে এই ছবিতে আসলে তেমন কোনো মানে টাকা পয়সা খরচ হওয়ার কথা না। সচরাচর আমরা যেসব মুভিগুলো দেখি, মানে এই যে শর্ট ফিল্ম ফিল্ম বানালো মোটামুটি এখন বর্তমানে ভালোই বাজেট নিয়ে থাকেন, বাজেট করে থাকেন পরিচালকরা। তো ওই এর সাথে এটা কম্পেয়ার করতে গেলে আমার কাছে ততটা ভালো লাগেনি এই রাজকুমার মুভিটি। তো এটা নিয়ে আহামরি মানে চিন্তা ভাবনার কিছু নেই, তবে এটার মধ্যে কিছু গান ছিল যে গানগুলো আসলেই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো, বা মানে গানে কয়েকটা ভালো আছে। তো এই গানগুলো ছাড়া মনে করেন যে পুরা ছবি ততটা আমার কাছে ভালো লাগেনি। কার কাছে কেমন লেগেছে জানি না। তিনি এর আগেও ছবি একটা তৈরি করছেন, সেটাও আমার কাছে ততটা পপুলার মনে হয় না, বা এটার মধ্যে শিক্ষণীয় কিছু আছে বলে মনে হয় না। প্রেম ভালোবাসা গল্প টল্প, তো এগুলো আসলে মানে মানে শিকার মতো কিছু নাই আমি যতটুকু মনে করি। তো শিক্ষণীয় বিষয় অবশ্যই বিভিন্ন মুভিতে রাখা উচিত। যেমন মনে করেন যে ইংলিশ মুভিগুলো, হিন্দি, তামিল, তো ওদের মুভিতে কিন্তু শিকার মতো কিছু থাকে, যার কারণে এই যে যুব সমাজের যারা আছে যুব সমাজ, তারা কিন্তু হুমড়ি খেয়ে ওইসব মুভিগুলো দেখে। কারণ সেই মুভিতে থাকে গল্প, স্টোরিটাও ভালো থাকে, আর বিশেষ করে দেখার মতো কিছু সিন থাকে যা দেখে মানে অনেকেই আশ্চর্য হয়ে যায়, বা এটার মধ্যে কিছু অ্যাট্রাকটিভ মানে সিন থাকে ওই হিন্দি, ইংলিশ, তামিল মুভি বলেন ওই মুভিগুলোতে। কিন্তু ওইরকম কোনো সিন থাকে না এই যে বাংলাদেশের যেসব মুভিগুলো মেক করা হয়, মানে কোনো রকম তৈরি করে মার্কেটে ছেড়ে দেয় আর বলে বিগ বাজেট। তো তারা কি জন্য এই মুভিতে বিগ বাজেট মানে অনেক টাকা খরচ করেন সেটা তাদের বিষয়, তারা জানেন। তবে আমার মনে হয় এই যে বাংলাদেশের কিছু কিছু সব পরিচালককে আমি বলবো না, কিছু কিছু পরিচালক আছেন যাদের মানে মেধাকে আরো আমি মনে করি যে উন্নত করা উচিত, আর তাদের মেধাকে ডেভেলপ করে তারপরে এই যে সিনেমা তৈরি করার জন্য আসা উচিত। তাহলে আশা করছি তারা অবশ্য ভালো কিছু করতে পারবে। আর তা না হলে শুধু শুধু এই যে মনে করেন সস্তা মুভি মেক করে কোনো লাভ নেই। আর দিন দিন হলের সংখ্যা এখন যা আছে তাও দিন দিন কমে যাবে। তবে আমি মনে করি যে হল মালিক কর্তৃপক্ষরা চাইলেই বাহিরের ইংলিশ মুভিগুলো এখন তাদের সিনেমা হলে প্রদর্শিত করতে পারেন, কারণ ওইসব মুভিগুলো কিন্তু মানুষ এখন নিয়মিত দেখছে। তাই আমি মনে করি যে বাংলাদেশের হল কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই তাদের উচিত বাহিরের ইংলিশ মুভি, হিন্দি মুভি, তামিল মুভিগুলো চালানো। এতে করে আমি মনে করি যে জনগণ বা আপনার যে দর্শক শ্রোতারা আছেন তারা কিন্তু হলে গিয়ে দেখবে। আর যে বাংলাদেশের যে পরিচালক আছেন ওনারা যেসব মুভি তৈরি করেন আসলে এই মুভিগুলো মুভি কোনো কাতারই পড়ে না। এসব মুভি আমি মনে করি যে শর্ট ফিল্মের চেয়েও আরো খারাপ। আর যে কিছু কিছু নাটক আছে যে এই বাংলা মুভির চেয়ে অনেক বেটার মনে হয় আমার কাছে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। আর বিশেষ করে তারা একটা মুভি তৈরি করে মনে করেন যে কি যেন কি করে ফেলছে, তো তাদের মুভি তারাই দেখে অনেক প্রশংসায় ভাসিয়ে দেন। পরবর্তীতে যখন হলে গিয়ে দর্শক শ্রোতারা এই মুভি দেখেন তখন তাদের কাছে
ততটা ভালো লাগে না, কারণ তারা যেরকম আশা করেছিল বা পরিচালক যেভাবে এটার পাবলিসিটি করছে সেই হিসাবে মানে মুভিটা ততটা ভালো না হলে কিন্তু দর্শক শ্রোতারা বিমুখ হয়ে যান। আর বর্তমানে আমি মনে করি যে এই মুভির গল্প ভালো না, তাছাড়া মুভি থেকে মানে পরিচালকরা চিন্তা করেন যে কিভাবে মুভিটা তৈরি করলে অনেক টাকা ইনকাম করা যাবে। তো আমি মনে করি যে মুভি থেকে টাকা ইনকাম করা ধান্দা বাদ দিয়ে আসলে মুভিটা কিভাবে সুন্দর করা যায় বা মুভির গল্পটা কিভাবে উন্নত করা যায় বা এমন একটি অ্যাট্রাকটিভ গল্প কিভাবে মুভির মধ্যে রাখা যায় যে গল্পটি হয়তোবা কোনো মুভির সাথে অ্যাডজাস্ট না, এমনকি হৃদয়কে স্পর্শ করার মতো কিছু চিন থাকতে পারে সেই মুভিতে। তো এভাবে যদি একটা মুভি তৈরি করা হয়, আমি আশা করি যে আসলে এই ধরনের মুভি তৈরি করে সাফল্য অবশ্যই পাবেন আমাদের দেশের যারা পরিচালক আছেন তারা। আর বিশেষ করে যে হিন্দি, তামিল, তারপরে আপনার আছে কেরালা, তো ইংলিশ মুভি, তো তারা যেভাবে মুভি মেক করে তাদের সাথে যদি বাংলাদেশের যারা পরিচালক আছেন তাদের সাথে কম্পেয়ার করি, আসলে সেটা হচ্ছে আকাশ আর পাতালের মতো। কারণ তাদের বাজেট থাকে অনেক হাই, তাদের মেধা তালিকা অনেক শীর্ষে, বা তাদের চিন্তা ভাবনা অনেক উন্নত। আর বাংলাদেশের কিছু পরিচালক আছেন তাদের মেধা তালিকা মনে করেন যে এত লো, এমনকি তাদের মেধা এত শূন্য, তারা কোন রকম নিজেরা আগে চিন্তা করে যে কিভাবে জনপ্রিয়তা অর্জন করা যায়, কিভাবে একটি মুভি রিলিজ করে মানে অনেক টাকা ইনকাম করা যায়। মূলত তাদের এই ধান্দা থাকার কারণেই মূলত তারা কিন্তু ভালো মুভি তৈরি করতে পারেন না। তাদের চিন্তাধারাকে যদি তারা একটু চেঞ্জ করেন যে না, আমরা আসলে ভালো মুভি তৈরি করব, দর্শক শ্রোতা যাতে হলে এসে দেখে বা পরিবার নিয়ে দেখতে পারে, এ ধরনের মুভি তৈরি করব, তাহলে কিন্তু তারা তা করতে পারেন। একটু সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করে মুভি তৈরি করলে কিন্তু তারা সেটা থেকে ভালো একটা ফল পেতে পারেন। কিন্তু তারা সেটা না করে তারা কি করেন যে মানে উড়াধুরা অল্প সময়ের মধ্যে 1 থেকে 1.5 মাসের মধ্যে একটি মুভি তৈরি করেন, তারপর সেটি আপনারা মুক্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন যে কবে আমাদের ছবিটি মুক্তি পাবে। আর মুক্তির আগেই এমন ভাবে সেই মুভির পাবলিসিটি করেন মনে হয় যেন এটি একটি মানে বিশ্বের সেরা মুভি, আর এই ধরনের মুভি বিশ্বের মধ্যে প্রথম একটি এরকম। তো মূলত বাংলাদেশের বেশিরভাগ মানে অনেক পরিচালক আছেন যারা কপিবাজ, মানে হিন্দি মুভিকে বাংলা করে থাকেন বা তামিল মুভিকে একটু হালকা এদিক সেদিকে মানে গল্পের স্টোরিটা একটু নাড়িয়ে সারিয়ে তারা একটা মুভি তৈরি করেন। এই গল্প সেমই দেখা যায়, কিন্তু তাদের এই ক্রিয়েটিভিটি নাই যে নিজের মতো করে নিজে একটা গল্প তৈরি করবে বা নিজের মতো করে নিজের একটা সিনেমা তৈরি করবে। তো ওই ধরনের ক্রিয়েটিভিটি তাদের মধ্যে বর্তমানে দেখা যায় না। কিছু কিছু পরিচালক আছেন ভালো মুভি তৈরি করেন, তারা কারা সেটা আমি জানি না। তবে আমি যে সব পরিচালকের মুভি দেখেছি ততটা আমার কাছে ভালো লাগেনি। বাংলাদেশের কিছু কিছু মুভি আমি দেখছি মানে খুবই বাজে, এমনকি মানে এসব মুভি দেখার মতো কিছু না। এগুলো মানে মনে করেন যে নাটকের চেয়েও আরো অধম বা নাটকের চেয়েও আরো নিচু মানের মুভি। তো যেহেতু নাটকের নিচু মানের মুভি তারা তৈরি করে থাকেন, তাহলে আমি মনে করি যে এখানে নাটকের চেয়ে বেশি বাজেট নিয়ে মুভি তৈরি করাটা বোকামি। তো নাটকের নায়ক নায়িকাদের হয়তো বা কিছু কম পারিশ্রমিক দিতে হয়, আর এখানে নায়ক নায়িকা থাকে এজন্য পারিশ্রমিক বেশি দিতে হয়। হয়তো এই কারণে তাদের একটু টাকা পয়সা বেশি খরচ হয়, এছাড়া আর কিছু না। আর তাছাড়া এই নাটকের চেয়ে ওই মুভিগুলো আমার কাছে ততটা বেশি ভালো মনে হয় না কিছু কিছু পরিচালকের মুভি। আর যদি কোনো পরিচালকের একটা মুভি মার্কেট পেয়ে যায়, তখন কি করেন ওই পরিচালক ওটার অনুরূপই আরেকটা কপি মুভি তৈরি করতে থাকেন। মানে পর্যায়ক্রমে 2-3টি মুভি যখন ওনারা তৈরি করেন, প্রথম যে মুভিটি তৈরি করে তারা অনেক লাভবান হয়েছিলেন, সেই লাভটা তারা মানে লসের খাতায় নিয়ে পৌঁছান ওই পরবর্তীতে একই ক্যাটাগরির ছবি মেক করে। কারণ ওই মুভিটা দেখেছে বা ওইটার অনুরূপ অনেকে হলের মুভি দেখতে গিয়ে মাঝখানে মনে করেন যে আপনার 20 মিনিট 30 মিনিট এরকম দেখে তারপর হল থেকে বেরিয়ে আসে। আমি দেখেছি এরকম অনেক। আমিও আগে হলে গিয়ে ছবি দেখতাম, এখন আর দেখি না। বিভিন্ন ওয়েবসাইট বলেন বা ইউটিউব বলেন, এখানে এখন বিভিন্ন ধরনের মুভিগুলো দেখা যায়। তাই আমি হলে গিয়ে এখন আর মুভি দেখার প্রয়োজন আছে বলে মনে করি না। তো
মূলত এটাই একটি কারণ যে হল মানে হলে রিলিজ হওয়ার আগে বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে ছবিগুলো রিলিজ হয়ে যায় সেটাও জানেন না পরিচালক। পরিচালক জানেন কিনা সেটা আমি জানি না, তবে এটি আমি মনে করি যে তারা ঠিক করেননি। আবার দেখা যায় যে অনেক পরিচালক আছেন এমন মুভি তৈরি করেন যে মুভি মানে আপনার মুক্তি দিতে গেলে অনেক টাকা পয়সা বা অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, বা সেটার মধ্যে কিছু সংশোধন করা প্রয়োজন আছে, বা ততটা ভালো হয় না, পরবর্তীতে ওটা মানে শর্ট ফিল্মের মতো দেখি যে ইউটিউবেও ছাড়া হয় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটি ছাড়া হয়, মানে মুভি তৈরি করে তারা ইউটিউবে এখন ছাড়ায়। তো এই ধরনের পরিচালকও বাংলাদেশে আছে। তো এই ধরনের পরিচালক যতদিন থাকবে এই বাংলাদেশের মাটিতে, এই বাংলাদেশের বুকে, ততদিন পর্যন্ত ভালো মুভি তাদের কাছ থেকে আশা করা যাবে না, ভালো কিছু আশা করা যাবে না। তো ভালো কিছু আশা করতে হলে অবশ্যই উন্নত চিন্তাধারার পরিচালক থাকতে হবে আমাদের দেশে। তাদের টাকা পয়সা থাকলে হবে না, কিভাবে বাস্তবসম্মত একটা মুভি তৈরি করা যায় সেই সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আর আমি দেখেছি যে এমন কিছু পরিচালক আছেন যারা এই যে এসব বিষয়ে পড়াশোনা না করে তারা মানে মুভি তৈরি করতে নেমে যান, মানে নিজেকে একটা কি জানি কি মানে ভেবে তারা মুভি তৈরি করতে নেমে যান, পরবর্তীতে তারা মুভিও তৈরি করে ফেলেন। যার কারণে এই যে বেশি পরিমাণে যখন বাংলাদেশে বাজে বাজে মুভি তৈরি হয়, তখন যখন মানুষ হলে গিয়ে দেখে এই মুভিগুলো, দেখতে দেখতে যখন দেখে যে আসলে পর্যায়ক্রমে এই ধরনের কয়েকটা মুভি দেখার পরে যারা দর্শক শ্রোতা আছেন হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, দেখে যে পর্যায়ক্রমে আসলে এই ধরনের বাজে মুভি তৈরি হচ্ছে, তখন আস্তে আস্তে তারা হলে যাওয়া বন্ধ করে দেন। যার কারণে যদি ভালো মুভিও কোনো পরিচালক তৈরি করে, সেই মুভিও তারা হলে গিয়ে দেখতে চান না। মনে করেন যে ওই আগে দেখেছি কয়েকটা, তো তেমন একটা ভালো হয় না, মুভির নাম অ্যাট্রাকটিভ হলেও মুভির মধ্যে গল্পটা ততটা অ্যাট্রাকটিভ না বা ততটা ভালো লাগে না, বা বিভিন্ন শর্ট ফিল্ম অবলম্বনে মুভি তৈরি করা হয়। তো মুভির অবলম্বনে শর্ট ফিল্ম তৈরি করা হয় সেটা জানতাম, কিন্তু বাংলাদেশের যারা মানে পরিচালক আছেন, মানে বিশেষ করে যারা নিচু লেভেলের পরিচালক, নিম্নমানের পরিচালক, সব পরিচালক তো এক কাতারে আসতে পারে না, বা কিছু ভালো পরিচালক আছেন এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে, তবে কারা তারা আমি শুরুতে বলেছি তাদেরকে আমি জানি না বা চিনি না ওইভাবে। তবে আমি যতটুকু মুভি দেখেছি, দুই একটা মুভি আমার কাছে ভালো লেগেছে, তাছাড়া আদারওয়াইজ কোনো মুভি আমার কাছে বাংলাদেশের যে মুভিগুলো আছে ততটা ভালো লাগেনি। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি এই বাংলাদেশের যে মুভিগুলো ভালো লাগে কিনা, বা এমন কোনো প্রিয় মুভি আপনার আছে কিনা, তো সে মুভি সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি দেখেছি মানে ইদানিং মানে নাটকের নায়ক নায়িকারা কিছু মুভি তৈরি করেছেন, যে মুভিগুলো আসলে মানে শিক্ষণীয় কিছু আছে মুভির মধ্যে। যেমন সুড়ঙ্গ একটি মুভি, তারপরে অনেক আগে একটি মুভি রিলিজ হয়েছে সেটি হলো মনপুরা। তো এই দুইটি মুভি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এর আগে একটি জয় রায়নের উপন্যাসে মেক করা একটি মুভি হাজার বছর ধরে, সেটিও একটি বাস্তবধর্মী বা শিক্ষণীয় একটি মুভি বলা যায়। তো ওই ধরনের মুভি এখন তৈরি করার মতো টেন্ডেন্সি বা মন মানসিকতা পরিচালকেরও নেই। আর বা ওই মুভি তৈরি করে তারা ভাবে যে এখন মার্কেট চলবে কিনা। আমি মনে করি যে যদি মনের মাধুরী দিয়ে পরিচালকরা তারা মানে সঠিক চিন্তাধারা বাস্তবধর্মী কোনো মুভি তৈরি করতে পারেন, এখনো সেগুলো হলে চালালে দর্শক শ্রোতা দেখবেন, আমি এটা মনে করি। তো আমার বিশেষ করে বাংলা মুভির চেয়ে আপনার কলকাতার মুভি, তারপরে ইংলিশ মুভিগুলো অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কোন কোন মুভি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।